তো বন্ধুরা, আবার একটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদের ভার্চুয়ালি সঙ্গী করে বেরিয়ে পড়লাম পশ্চিম সিকিমের একটি ছোট্ট জনপদ মঙ্গলবারের উদ্দেশ্যে। কর্মব্যস্ত জীবন থেকে আমাদের মন যখন শহরের কোলাহল থেকে অনেক দূরে অজানা কোনো নীরবতা খুঁজতে চায়, পাহাড় কিন্তু আমাদের কখনো নিরাশ করে না। আর সেই নীরবতাকে খুঁজে নিতেই আমাদের আজকের রাত্রিকালীন ডেস্টিনেশন হতে চলেছে মঙ্গলবারেতে অবস্থিত হ্যাংলা নামসা রিট্রিট। আর আজকের ব্লগে তোমাদের সামনে তুলে ধরবো অপূর্ব সুন্দর এই অফবিট ডেস্টিনেশনে পৌঁছানোর ডিটেলসের সাথে এখানে থাকা, খাওয়া ও সাইট সিইংয়ের সমস্ত তথ্য। তাই তোমরা যারা পশ্চিম সিকিমকে এক্সপ্লোর করতে চাও একটু তথাকথিত অজানা জায়গা থেকে, তাদের জন্য আজকের ব্লগ কিন্তু বেশ ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আরেকটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এখন রয়েছে শিয়ালদা স্টেশনে। এখন টাইম 7:20। আমরা বাড়ি থেকে জার্নি স্টার্ট করেছিলাম মোটামুটি 6:20 নাগাদ, আর এখানে এসে পৌঁছলাম এখন 7:20। অলমোস্ট 1 ঘন্টা আমাদের টাইম লাগলো। আর আমাদের আজকের গন্তব্যস্থল হতে চলেছে পেলিং প্লাস গ্যাংটক। তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তার আগে আমাদের এই স্টেশন থেকে আজকে ছাড়বে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 8:25 নাগাদ এখান থেকে ছাড়বে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো শেষ পর্যন্ত। এই যে আপাতত আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের দেখা পেয়ে গেছি। আমাদের কোচ নাম্বার আছে B2। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু নির্দিষ্ট টাইমেই প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছে। তাহলে চলো ভিতরে ঢুকি, আর ভিতরে ঢুকে আমাদের যেখানে সিটগুলো পড়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টোটাল যাত্রাপথ হচ্ছে নিউ আলিপুর জংশন অবধি। তো ঘড়িতে সময় এখন ঠিক 8:35। শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাত্রা শুরু করলো নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রি আরেকটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন আপাতত 559 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছলো নকশালবাড়ি স্টেশনে। আর এই নকশালবাড়ি স্টেশনে পরেই রয়েছে বাগডোগরা, আর তারপরেই রয়েছে শিলিগুড়ি জাংশন। আর শিলিগুড়ি জাংশনেই আমরা নেমে যাব। ওখানেই আমাদের জন্য ওয়েট করছে জোসেফ ভাই। তো তারপরে শুরু করবো জোসেফ ভাইয়ের সঙ্গে জার্নি টুয়ার্ডস মঙ্গলবারে। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই গেম চালু হয়ে গেছে। গুড মর্নিং করো, গুড মর্নিং করো। গুড মর্নিং। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে, আর আমিও এই সবুজ চা বাগানের দৃশ্যগুলোকে প্রাণ ভরে উপভোগ করতে থাকলাম। ট্রেনের দরজায় দাঁড়িয়ে এরকম প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানিও। তাহলে চলো এগোনো যাক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাগডোগরা স্টেশনে। 582 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো বাগডোগরা স্টেশনে। আর এখান থেকে মাত্র 10 কিলোমিটার জার্নি আর বাকি। আর স্টেশনে ওয়েট করছে আমাদের জন্য জোসেফ ভাই। তো বাগডোগরা স্টেশনের পরে শিলিগুড়ি স্টেশন পৌঁছে জোসেফকে সঙ্গে নিয়ে আমরা শুরু করব আমাদের জার্নি মঙ্গলবারের পথে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের এপিসোড শেষ পর্যন্ত। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:52। আমরা এসে পৌঁছলাম শিলিগুড়ি জাংশনে। আর জোসেফকে আমি খবর দিয়ে দিয়েছি অলরেডি, ও গাড়ি নিয়ে ওয়েট করছে আর ভিতরে এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে। তো আপাতত স্টেশনের একটু পরিবেশটা তোমাদেরকে দেখাই। টেম্পারেচার মোটামুটি হালকা ঠান্ডা রয়েছে। আর এই মুহূর্তে আমরা নেমে এখানে লাগেজপত্র রেখেছি। জোসেফ আসছে, জোসেফ আসলে আমরা একসঙ্গে জার্নি স্টার্ট করব। তো আমার সঙ্গে রয়েছে এখন জোসেফ, আর জোসেফই থাকবে আমাদের মোটামুটি আজ এই পুরো ট্রিপের সফর সঙ্গী। তো আমি যখন এই ট্রিপের জন্য ট্রেনের টিকিটটা কেটেছিলাম তখন কোনো প্ল্যান আমার ছিল না অ্যাজ সাচ যে কোথায় যাব। তাই টিকিটটা আমার কাটা ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউমাল জাংশন পর্যন্ত। কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু এনজিপি স্টেশন পৌঁছয় না, এটা আমাদেরকে সেই জন্য শিলিগুড়ি জাংশনে নামতে হলো। আর এই শিলিগুড়ি জাংশনে আমি মোটামুটি ফার্স্ট টাইম এলাম বলতে পারো। তো স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর স্টেশনের মোটামুটি ক্লিনলিনেস যথেষ্ট ভালো। তো চলো জার্নিটা শুরু করি আগের দিকে। আমাদের এই ট্রিপের বাহনটার যেটা তোমাদেরকে দেখিনি সেটা হচ্ছে এই গাড়ির নাম্বার, এটা হচ্ছে SK05Z
0231, এটা হচ্ছে ইনোভা ক্রিস্টা। তো চলো এই গাড়িতেই আমরা পুরো সফরটা এবারে শেষ করব, আর এই গাড়িটাই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ঘড়িতে সময় এখন সকাল 8:10, আমরা শুরু করলাম আমাদের জার্নি মঙ্গলবারের উদ্দেশ্যে। আমাদের টাইম লাগবে 5 থেকে 6 ঘন্টা মতো অ্যাপ্রক্সিমেটলি। মাঝখানে কয়েক জায়গায় আমরা ব্রেক নেব, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো শেষ পর্যন্ত। তো আধ ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম সেবক বাজারে। আমরা এখন এসে উঠলাম এই চাসুম বলে রেস্টুরেন্টটাতে। রেস্টুরেন্টের ভেতরটাও একটু তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাম্বিয়েন্সটা কেমন, বেশ ভালো সুন্দর লাগলো আমার দেখতে। তো ওখানে কিছু টুকটাক সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে আমরা আমাদের পরবর্তী জার্নি আবার শুরু করব পশ্চিম সিকিমের উদ্দেশ্যে। তোমাদেরকে একটু ঘুরিয়ে লোকেশনটা একটু দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ব্রিজটা থেকে নেমে আসার পরেই জাস্ট বাঁদিকে আছে এই চাসুম রেস্টুরেন্ট। এরপর আমরা জার্নি স্টার্ট করব এদিকে পশ্চিম সিকিমের উদ্দেশ্যে। তো ঘড়িতে সময় এখন 9:57, আর জোসেফের বিশ্বস্ত হাতে ভর করে আমরা আবার শুরু করলাম আমাদের পরবর্তী জার্নি মঙ্গলবারের রাস্তায়। রাস্তায় কিন্তু প্রচুর জায়গাতে কাজ চলছে, এখন একটু ঘুরিয়ে দেখাচ্ছি কি বিশাল জ্যামের মুখে পড়লাম। এই দেখো পুরো রাস্তাটা জুড়ে কাজ চলছে এখন। লম্বা জ্যাম লেগেছে। তো রাস্তায় এই জ্যামে বেশ কিছুক্ষণ টাইম অতিবাহিত করে আমরা আবার এগিয়ে যেতে থাকলাম পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাগুলো ধরে। আর এই পথে চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করি আজকের গন্তব্যস্থল, তার লোকেশন আর বিশেষত্ব সম্পর্কে। আমি আগেই বলেছি আমাদের আজকের গন্তব্যস্থল মঙ্গলবারে। আপনারা হয়তো অনেকেই পেলিংয়ের খুব কাছে অবস্থিত এই জায়গার সঙ্গে বিশেষ পরিচিত নন। এটি পশ্চিম সিকিমের একটি ছোট্ট জনপদ। সহজ ভাষায় বোঝাতে গেলে এই জায়গার দূরত্ব পেলিং থেকে মাত্র 36 কিলোমিটার। তাই তোমরা যারা পেলিংয়ের খুব কাছে একটি অফবিট ডেস্টিনেশনের সন্ধান চাও, তাদের জন্য এটা কিন্তু আদর্শ জায়গা। একটি শান্ত স্নিগ্ধ পরিবেশে পরিবারকে নিয়ে বেশ কয়েকদিন কাটানোর জন্য এই জায়গার কিন্তু জুড়ি মেরা ভার। আর এই জায়গাতেই রয়েছে আমাদের আজকের রাত্রিকালীন গন্তব্যস্থল হ্যাংলা নামসা রিট্রিট। এখন আমরা যে রাস্তার উপর দিয়ে চলেছি দেখতেই পাচ্ছ, এই জায়গায় রাস্তার পুরোটাই কাঁচা আর গা বরাবর বয়ে চলেছে তিস্তা নদী। তোমরা প্রত্যেকেই জানো সাম্প্রতিক অতীতে তিস্তার ভয়াল রূপে জাতীয় সড়ক 10 কিন্তু এরকমই বেশ কয়েক জায়গায় জলের নিচে তলিয়ে গেছিল। যদিও বেশ কিছুদিন বন্ধ থাকার পরে সরকারের প্রচেষ্টায় ছোট গাড়ি চলাচলের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক আজকের গন্তব্যস্থলের দূরত্ব কোন জায়গা থেকে ঠিক কতটা। পেলিংকে রেফারেন্স হিসেবে ধরে এই জায়গার দূরত্ব সম্পর্কে যদি তোমাদেরকে বোঝাই, তাহলে শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব 126 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে হ্যাংলা নামসা রিট্রিটের দূরত্ব 102 কিলোমিটার, আর হ্যাংলা নামসা রিট্রিট থেকে পেলিংয়ের দূরত্ব 36 কিলোমিটার। আর শিলিগুড়ি থেকে মঙ্গলবারে পৌঁছানোর জন্য সবথেকে শর্টেস্ট রুট হলো সেবক, কালিম্পং, জোরথাং হয়ে এই জায়গায় পৌঁছানো। আমরা এখন এসে দাঁড়ালাম ত্রিবেণীর পাড়ে একটা জায়গাতে। এই হচ্ছে ড্রোন। এখন স্টার্ট করবো একটা ড্রোন ভিউয়ের জন্য। এখান থেকে ভিউটা বেশ সুন্দর লাগছে, আর আমি মোবাইল ঘুরিয়ে আর দেখাচ্ছি না, এখন তোমাদেরকে দেখাবো এই ত্রিবেণীর ভিউটা বার্ডস আই ভিউতে। তো আশা করি এই জায়গায় ড্রোন শটটা তোমরা খুব ভালোভাবে এনজয় করলে। তো চলো আগের জার্নি আবার শুরু করা যাক পেলিংয়ের পথে। তো রাস্তায় যেতে যেতে আমরা আবার একটা ব্রেক নিয়ে দাঁড়ালাম ঠিক এই জায়গাটাতে। জায়গাটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। উপর থেকে দেখলাম যে নদীর ভিউটা খুব সুন্দর লাগছে। ওখানে যদি একটা ড্রোন ওড়াতে পারি, ড্রোন শট নিতে পারি, তো তোমাদেরকেও খুব ভালোভাবে জায়গাটা দেখাতে পারবো। তো এইভাবে আমাদেরকে একটা পায়ে হাঁটা রাস্তা আছে, এটা দিয়ে আমরা নেমে যাবো। আমরা গাড়িটা এখানে পার্ক করলাম, পার্ক করে এখন নেমে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। ওই যে জোসেফ আসছে, জোসেফই আমাদেরকে নিয়ে যাবে। জোসেফের সঙ্গে আমি আর জোসেফ যাবো। তুমি পहले आए हो इसमें? अच्छा ठीक है चलो।
রাস্তাটা দেখো, রাস্তাটাও কিন্তু দারুণ। হ্যাঁ वैसे ऐसा ही वाला अच्छा लगता है। রাস্তার পাশে এই ফার্ন গাছগুলো রয়েছে, এই যে প্রজাপতি, ওই যে ওরা অলরেডি নিচে নামছে। এই জায়গাটা কিন্তু দারুণ, মানে এই জায়গার এরকম একটা ফিলিংস পাওয়া করে জোসেফ আমাদেরকে বললো যে এখানকার ভিউটাও কিন্তু ভালো আছে। এখানে নিচে একটা ফিশারিজের জায়গা আছে গভর্নমেন্টের জন্য। তো চলো নিচে যাই, আর নিচে গিয়ে তোমাদেরকে একটা ড্রোন শট নিয়েও দেখাচ্ছি যে জায়গাটা কেমন দেখতে লাগছে। আশা করি আমাদের সঙ্গে তোমরাও খুব এনজয় করবে। তো চলো আমি আর জোসেফ গিয়ে তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। জায়গাটার দিকে যত এগিয়ে যাচ্ছি ঝর্ণার একটা জলের আওয়াজ পাচ্ছি। এই যে ঝর্ণার একটা ছোট জলের স্রোত এরকম নেমে যাচ্ছে নদীর দিকে, আর নদীর কিন্তু একটা নিজস্ব গর্জন আছে। নদীর যে আওয়াজটা সেটাও কিন্তু আস্তে আস্তে কানে আসছে। এই জঙ্গলটাতে আমরা এখন হেঁটে যাচ্ছি, প্রচুর পাখির ডাক, প্লাস তোমার এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু দূরে নদীটারও একটা ভালো আওয়াজ আসছে জলের, প্লাস এই জঙ্গলে নাকি পাইথনও আছে, যেটা আমাদেরকে জোসেফ এখনই বললো। তো যাই হোক, জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা আশা করি তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। পুরো ভিউটা এনজয় করো লাস্ট পর্যন্ত। কি যাওয়ার রাস্তা বন্ধ নাকি? আদ্রিত তুমি যা नहीं পাওগে। এখন আমরা এই গেটটার মুখে আটকে পড়ে গেছি। জোসেফ ভিতরে গেছে কথা বলতে, যদি কাউকে পাওয়া যায় আমরা এই ভিতর দিয়ে নদীর দিকে যেতে পারবো। আদারওয়াইজ অল্টারনেট যে রাস্তাটা আছে সেটা হচ্ছে এটা, যেটাতেই যাওয়া এখন পসিবল না, কারণ হচ্ছে এরকম অবস্থা, ফাঁক রয়েছে, কাদা। আমরা ভিতরে কিন্তু ঢোকার পারমিশনটা অলরেডি পেয়ে গেছি, এই গেটটা দিয়ে ঢুকলাম এখন। তো এইরকম একটা জায়গাতে এগুলো কিছু ফিশারিজের ট্রাউট ফিশ প্লাস রেড কালারের যে ফিশগুলো আছে সেগুলো চাষ হচ্ছে প্রত্যেকটাতেই। যেহেতু জলটার এখন ডেনসিটি অনেকটা বেশি আছে, সেজন্য আমরা ভিতরে মাছগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। গুন্ডু কিন্তু ওর নিজের ব্যবস্থা ঠিক করে নিয়েছে, জোসেফের কোলে উঠে পড়েছে। ওয়াও, বিউটিফুল বিউটিফুল, দারুণ দেখতে লাগছে। মানে এই রঙ্গিত নদীর হোয়াইট স্যান্ড, মোটামুটি সি গ্রিন কালারের একটা জল রয়েছে এখানে। তো চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাই, আর ড্রোনটাও এখানে উড়িয়ে ফেলি। চলো এনজয় করো ড্রোন ভিউ। অসম্ভব সুন্দর জায়গা। পেলিং যাওয়ার রাস্তায় তোমরা যদি সুযোগ পাও, আমি তোমাদেরকে জায়গার লোকেশনটাও ঠিক বলে দেবো, আর আমি জোসেফের নাম্বারও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা এই ট্রিপে যদি আসো অবশ্যই জোসেফকে প্রেফার করো, খুব ভালো ছেলে, ইয়াং ছেলে, আর জায়গাটা সম্বন্ধে যথেষ্ট আইডিয়া আছে, তো ভালোভাবে ঘুরিয়ে দিতে পারবে। সবাই এগিয়ে চলে গেছে, আমি এখনও বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি আমি কতগুলো ছবি তুলছিলাম, সেই কারণে আটকে গেছি। এই ভিতরটা দিয়ে এখন একাই যাচ্ছি, বেশ ভালো গা ছমছমে ব্যাপার আছে রাস্তাটার মধ্যে, কিন্তু নেচার অ্যাট ইস্ট বেস্ট বলতে পারি। যাই হোক চলো যাই আর বাকি জার্নিটা কমপ্লিট করি। তো জায়গার লোকেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই উল্টো দিক থেকে দেখছো গাড়িগুলো আসছে, আর এখানেই সাইনবোর্ডটা আছে গভর্নমেন্ট অফ সিকিমের। এই যে আরেকটা সাইনবোর্ড আছে, আর এটা হচ্ছে এই রাস্তাটা যেটা দিয়ে তোমাদেরকে নেমে যেতে হবে নদীর ধার পর্যন্ত। তো গাড়িটা ঠিক এই জায়গাতে পার্ক করলাম আমরা, পার্ক করে আমরা এখন এই মাঝিটার ব্রিজের দিকে যাচ্ছি। ব্রিজটা এখান থেকে একটু দেখা যাচ্ছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপর ওখানে গিয়ে দেখা। এই দেখো বিউটিফুল ব্রিজ। এই যে চলো কাছে গিয়ে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। তো আমি এখন হাঁটছি মাঝিটার ব্রিজের উপর দিয়ে। ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি, কি অপূর্ব ব্রিজটা দেখতে, আর নিচে দিয়ে রঙ্গিত নদী বয়ে চলেছে। দারুণ সুন্দর ভিউ, পুরোটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। যেহেতু বর্ডার এরিয়া, এখানে ড্রোন ওড়ানো পসিবল না, কিন্তু যতটা সম্ভব এই ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে ফুটিয়ে তুলছি এই জায়গার অংশ বিশেষ। তো এনজয় করো এই ভিউগুলো।
এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট রিসর্ট আছে, যেগুলো হচ্ছে এই রঙ্গিত নদীর ধারেই। কিন্তু তোমাদেরকে একটু জুম ইন করে দেখাচ্ছি আমি। এই দেখো এই রিসর্টগুলো এখানে, এগুলো কিন্তু ভিউ অসম্ভব সুন্দর হবে। আর রাতের বেলায়, পূর্ণিমার রাতে যদি এখানে আসো, তো এনভায়রনমেন্টটা একটা আলাদাই রূপ পাবে। এরকম নদী বয়ে চলেছে, যদি আকাশে এরকম চাঁদ থাকে, সূর্যের জায়গায়, এখন তো সূর্য রয়েছে। আর এদিকে পুরো ভিউটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এরকম একটা অপূর্ব সুন্দর ভিউ। এই হচ্ছে পুরো ব্রিজটা, যেটা লোহার, মোটামুটি একটা 2-3 জনের পায়ে চলাচলের একটা জায়গা আছে। এদিকের দৃশ্যটাও তোমাদেরকে দেখাচ্ছি। জলের কালারটা দেখো, পুরো গ্রিন, আর ওদিকে একটু ব্লুইশ কালারের জল রয়েছে। নদীতে জলের পরিমাণ কম, একদম স্বচ্ছ জল, নদীর নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কিন্তু যথেষ্ট সুন্দর। আমি আর জোসেফ এখন এই ব্রিজটার উপর দিয়ে হাঁটছি। সত্যি কথা বলতে মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর এই জায়গাটার সৌন্দর্য। তোমাদেরকে তো ঘুরিয়ে আমি দেখালাম। যদি আমি এখানে ড্রোন শট নিতে পারতাম, আরো ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু সেটা এখানে সম্ভব নয়। যাই হোক, হেঁটে ওই পার পর্যন্ত একবার যাচ্ছি, গিয়ে দেখবো, দেখে ওই জায়গার একটা ভিউটাও দেখে তারপর আবার ব্রিজটা থেকে ফিরে আসবো। তোমরা যদি এই জায়গাটা আসো, যদি পেলিং, পশ্চিম সিকিম, যেখানে পেলিং বা ধরো যেটা মঙ্গলবাড়ি আমরা আজকে যাচ্ছি, অফবিট ডেস্টিনেশন, সেই জায়গাগুলো যাওয়ার জন্য যদি এই স্টপটা মিস করো, তাহলে কিন্তু তোমরা এই জায়গার অনেকটা সৌন্দর্য মিস করবে। আশা করি এখানে দেখতে পাচ্ছ তোমরা জোসেফের নাম্বারটা, তো সেটা তোমরা অবশ্যই ফলো করো, ওকে ফোন করে নিও। ভালো ছেলে, খুব ভালোভাবে তোমাদেরকে ঘোরাবে। জায়গাটা সম্বন্ধে যথেষ্ট ভালো নলেজ আছে ওর, এবং খুব ফ্রেন্ডলি। তো আশা করি তোমাদের ওর সাথে ঘুরতে খুব ভালো লাগবে। ও কিন্তু বাংলা আমার সঙ্গে বুঝতে পারছে। আমি ও থোড়া থোড়া নয়, ভালোই বুঝতে পারছে। আর যতক্ষণে আমি ফিরে যাব, তার মধ্যে আমি ওকে আরো ভালো বাংলা শিখিয়ে দেবো। তো চলো ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো লাস্ট পর্যন্ত। হ্যাঁ দেখো, এই জায়গাটাতে ওরা একটা জায়গা ব্লক করে ওরা ওখানে ফিশিং করছে। একটু জুম ইন করে দেখাচ্ছি। দেখো 3-4 জন মিলে ওখানে কিন্তু এই পুরো এরিয়াটা একটু, মানে যেহেতু জলের স্রোত এখন কম আছে, ছোট করে বাঁধ দিয়েও ব্যাপারটা ম্যানেজ করা যায়। দারুণ। এই মাঝিটার ব্রিজটি রঙ্গিত নদীর উপরে একটি সাসপেনশন ফুটওভার ব্রিজ। আর ইংরেজি ক্যালেন্ডার ইয়ারের 1902 সালে 200 ফুট চওড়া এবং নদী থেকে 100 ফুট উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য নির্দিষ্ট পারমিট এবং নির্দিষ্ট এন্ট্রি পয়েন্টের ব্যবস্থা রয়েছে। তো অপূর্ব সুন্দর এই মেঘিতার ব্রিজ দেখে আমরা ফিরে চলেছি এখন হোমস্টের দিকে। মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে আমাদের পৌঁছতে হোমস্টে। তো চলো আমরা হোমস্টেতে পৌঁছাই, আর পৌঁছে আজকের এপিসোডটা শেষ করব এখানেই। আর তারপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মঙ্গলবারের ডিটেলস আছে, সেগুলো সঙ্গে থাকবে এই ভিডিওর শেষ পর্যন্ত। তো বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম নয়াবাজার। আর এখান থেকে মোটামুটি আর 22 কিলোমিটারের জার্নি আমাদের বাকি, আর সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস থেকে 1 ঘন্টা মতো। কিছু জায়গায় রাস্তা মেরামতি কাজ চললেও হোমস্টে পর্যন্ত পৌঁছতে অধিকাংশ রাস্তা ছিল বেশ মসৃণ। অবশেষে পুরো দিনের জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছলাম আমাদের আজকের ডেস্টিনেশন মঙ্গলবাড়িতে অবস্থিত হ্যাংলা নামসা রিট্রিট হোমস্টে। তো ঘড়িতে সময় এখন দুপুর 3টে। আমরা এসে পৌঁছলাম এই হোমস্টেতে। এই জায়গাটাতে গাড়ি পার্কিং করে আমরা এদিকটা দিয়ে উঠে আসলাম। এদিকটা দিয়ে উঠে এসে প্রথমেই গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ফ্যামিলি শ্যুট রুম আছে, ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, ওয়াশরুম রয়েছে, প্লাস দুটো এরকম বড় বড় রুম রয়েছে, এরকম বড় বড় জানলা আছে দুটো। তার সঙ্গে এটার সঙ্গে অ্যাটাচড আরেকটা রুম আছে। যদি তোমরা বড় কোনো ফ্যামিলি আসো, একসাথে তোমরা এই দুটো রুমকে অ্যাক্সেস করতে পারো। এখানেও দুটো বড় বড় বেড আছে, ওয়ার্ডরোব আছে, ওয়াশরুম আছে। আর তার সঙ্গে যদি রুমকে সেপারেট করতে চাও, তাহলে এরকম মাঝখানে একটা দরজা আছে। আর এই রুমটা আলাদাভাবে অ্যাক্সেস করার জন্য এদিকে একটা দরজা করা আছে, যেটা দিয়ে তোমরা বেরিয়ে এসে এই লেনটাকে ইউজ করতে পারো তোমাদের সেপারেট রুম হিসেবে এটাকে। তো যদি একটা ফ্যামিলি থাকো, দুটো রুমকে একসাথে ইউজ করতে পারো, চাইলে সেটাকে সেপারেট করে ইউজ করতে পারো। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এটা একটা টি টেবিল আছে ছোট, আর তার সঙ্গে তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের মধ্যে লাইট রয়েছে, আমি এখনো সুইচটা, এই যে ওয়াশরুমের মধ্যে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। ওয়াশ বেসিন আছে, মিরর আছে, প্লাস ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, সমস্ত নিট অ্যান্ড ক্লিন, পারফেক্ট রুমটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এরকম বড় দুটো বেড আছে, মোটামুটি দুটো বেডে 3জন 6জনও শুয়ে যেতে পারো। প্লাস এরকম একটা ভিউ, সুন্দর ভিউয়ের উইন্ডো আছে বড়।
আর প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এবার আমি এই সিঁড়িটা দিয়ে একটু উপরে যাচ্ছি, উপরে গিয়ে উপরের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার নিচের রুমগুলো দেখালাম, এখন আমি যাচ্ছি কটেজগুলোতে, একটু কটেজগুলো দেখে নিতে। আর কটেজগুলো দেখে যেটা পছন্দ হবে সেটাই আমরা আজকের স্টের মধ্যে আমরা নিয়ে নেব। আর প্রত্যেকটা রুমই খুব সুন্দর, তো যে কোনো রুম তোমরা চুজ করতে পারো আর সেটাকে তোমাদের অপশানস হিসেবে ইউজ করতে পারো। তো এসে পৌঁছলাম, এরকম সুন্দর সাজানো একটা ব্যালকনি আছে আর তার সঙ্গে এরকম অ্যাটাচড রুম আছে। প্রত্যেকটা রুমই সুন্দর, এরকম উডেন ফ্রেমের কাজ করা আছে, প্লাস দুটো করে বেড দেওয়া আছে। এটা সিঙ্গেল বেড, ওটা ডবল বেড। তার সঙ্গে এদিকে রয়েছে ওয়াশরুমটা একটু তোমাদেরকে দেখাই। নিট অ্যান্ড ক্লিন, ওয়াশ বেসিন, মিরর সমস্ত কিছুই আছে, গিজার। তো আর এদিক থেকে যদি আমি রুমটা দেখাই, এইভাবে রুমের সঙ্গে অ্যাটাচড বড় উইন্ডো আছে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট সুন্দর রুম। উডেন ফ্লোরিংও করা আছে আর বাইরে কিন্তু প্রত্যেকটা জায়গায় যথেষ্ট ভালো মেনটেন। আর এদিকে একটা রুম আছে তোমাদেরকে দেখাই, এটা ডবল বেডের রুম। তো এরকম একটা সুন্দর সাজানো গোছানো রুম আছে আর তার সঙ্গে ওদিকেও সেম টয়লেট প্লাস আছে। এদিকে একটা তোমার ড্রেসিং টেবিল আছে আর এদিকে একটা ছোট ফ্যানও দেওয়া আছে। তো যথেষ্ট সুন্দর রুম, নিট অ্যান্ড ক্লিন আর প্রত্যেকটা রুম যথেষ্ট স্পেসিয়াস। তো কোনো রুমটাতেই তোমাদের অসুবিধা হবে না। তো এদিকে যে রুমটা রয়েছে এই রুমটারও একটা ট্যুর তোমাদেরকে করিয়ে দিই। এরকম বড় বড় উইন্ডো রয়েছে, দেখতেই পাচ্ছ, খুব ক্লিন রুম। আর ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছে একটা ডাবল বেড, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল আর তার সঙ্গে এদিকে রয়েছে ওয়ার্ডরোব, তার সঙ্গে রয়েছে একটা টি টেবিল। আর এদিকে ওয়াশ বেস রুমটাও দেখিয়ে দিই, ওয়েস্টার্ন কমোডস রয়েছে, বেসিন রয়েছে, এদিকে রয়েছে একটা ওয়াশিং মেশিন প্লাস মিরর এখনো বসেনি, এটা খুব রিসেন্টলি ওরা তৈরি করছে। গিজারের ফেসিলিটি রয়েছে, বেশ ভালোভাবে যে মেনটেন সেটা দেখলেই বোঝা যায়। তো পুরোই হোমস্টেতে পৌঁছে একটা ফার্স্ট ট্যুর দিয়ে তোমাদেরকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম মঙ্গলবারে।